আসসালামু আলাইকুম। আজকের গল্প হলো কন্যাকুমারীকে নিয়ে। কি চেনা যায়? চেনা যাচ্ছে না? তাহলে স্পষ্ট ছবি দিচ্ছি। ওকে, এবার চেনা গেছে? হ্যাঁ, এবার চেনা গেছে। কন্যাকুমারী এখন জিজ্ঞাসাবাদে নিলে কান্না করছে, এবং আজ আদালত চত্বরে কোনো সাধারণ মানুষ লাগতেছে না ওই জায়গায় কিছু করতে। ওই জায়গার আইনজীবীরাই একারাই 100। আইনজীবীরা কিল ঘুষি মেরেছে। একটু আগে ভিডিও আমি দিয়েছি, আমার চ্যানেল দেখতে পারবেন। ওখানে আইনজীবীরা কিল ঘুষি দিচ্ছে। তো এই কন্যাকুমারী ডক্টর দীপু মনি, যাকে কন্যাকুমারী বলছি, এরা কাঁদবে। এরা কেউ কাঁদতেছে, যেমন পলক কাঁদতেছে, সালমান এফ রহমান বউ ধরে বসে আছে, এবং আনিসুল হাসতেছে। এরা এগুলো করতেছে কেন জানেন? এই যে দীপু মনি বা যারা কান্নাকাটি করতেছে, এদের কান্নাকাটি করার কারণ হলো এরা তো আসলে যে অপরাধ করেছে, যে জেনোসাইড করেছে বাংলাদেশের এই 16-17 বছরে, সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমানে কি ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল সম্ভবত দীপুমণি, শিক্ষার 12টা তো বাজাইছে। এবং কন্যাকুমারী এখন কান্নাকাটি করতেছে। এখন কান্নাকাটি করলে কি কাজ হবে? হাজার হাজার মায়ের বুক আপনি খালি করেছেন আপনারা, আর এখন কান্নাকাটি করতেছেন। এটি কোনো কথা? এটি কোনো কথা হলো? হ্যাঁ, আপনাদের নেত্রী আপনাদেরকে রেখে পালিয়ে গেল, এমন নেত্রীর দল করতেন। অথচ বিএনপি নেত্রী, তার একটা সন্তান মারা গেছে, আর একটা সন্তান বিদেশে, সে কোনোদিনও বিদেশে যায় নাই। গেলে অনেক আগেই চলে যেতে পারতো, তাকে আটক করার কেউ ছিল না, কিন্তু তিনি যাননি। তিনি দেশে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে এখন তার স্বাস্থ্যের কি পর্যায়ে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। তো এই যে দীপুমণিরা, গংরা যারা কান্নাকাটি করতেছে, এই যে অসংখ্য মায়ের বুক খালি করেছে এরা, এখন এরা কেউ হাসবে, কেউ কাঁদবে। এটা হচ্ছে কি সাইকোলজিক্যাল ইফেক্ট পড়তেছে এদের প্রতি। এরা পাগল হয়ে যাবে কয়দিন পরে হয়তো। আল্লাহ তাআলা এদেরকে জীবিত রাখুক, এবং এদের শাস্তি যেন আমরা দেখে যেতে পারি। যারা ভুক্তভোগী, বাংলাদেশের 18 কোটি মানুষ, এবং যাদের সন্তানরা হারিয়েছে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুক, এবং এদের যেন উপযুক্ত বিচার আমরা দুনিয়ায় দেখে যেতে পারি, এবং আখিরাতে আল্লাহ তাআলা যেন এদের উত্তম বিচার করে, সেই কামনায়। আল্লাহ হাফেজ।